ভাই, আমনেরে দেখলে মনে হয় খুব চিন্তার মধ্যে আছেন। ভাই, অনেক চিন্তার মধ্যে আছি। কি চিন্তা আমারে কম যায় না? বিষয়টা হইল আগামী শীত লইয়া। শীতের কথা মনে হইলেই শরীরটা থরথর কইরা কাঁপে ওঠে। ক্যা ভাই? এই ধরেন, শীতকালে ঘরের বাইরে যাইতে পারমু না, চায়ের দোকানে যাইয়া একটু চা খাইয়া শরীরটা গরম করমু। আর রোদে দাঁড়াইয়া গার সুইটারের ময়লা জারমু, তাও পারমু না। কেন ভাই, আপনারে মানা করছে ক্যাডা? এই যে মরার লোকজন নাকি আমার গায়ের গন্ধে আমার পাশে দাঁড়াইতে পারে না। কেন রে ভাই, গোসল করেন না? কাপড় চোপড় ধুইয়া পরিষ্কার কইরা রাখেন না? গোসল তো আমি করি, তবে শীত যাইব তখন। আর শীতের কাপড় চোপড় অল্প শীত পরে তখন আলমারি থেকে নামাইয়া পড়ি। আর শীতকাল যাওনের পর একবারে ধুইয়া আবার আলমারিতে রাইখা দেই। তারপরও আমার পাশে দাঁড়াইলে নাকি কারো বমি আসে, আবার কারো বমি বমি ভাব, কেউ আবার কাইস্টা, কেউ খাচ্চর। ভাই, একটা কথা কই, আসলেই আমনে একটা খাচ্চর। শীত আমার একটা প্রিয় ঋতু। শীতকালে গোসল কইরা রোদে দাঁড়াইলে কত ফ্রেশ লাগে। রাস্তাঘাট শুকনা থাকে, সহজেই খেলাধুলা করন যায়। এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে বেশি কষ্ট লাগে না। তাছাড়া শীতে খেজুর গুড়ের পিঠা আর সবজির স্বাদ আপনি আর কোন ঋতুতে পাইবেন না। দুর্মিয়া শীতের কষ্টের কথা আপনের দ্বারে কইয়া ভুল করছি, তো জ্ঞান দেবেন বুঝি নাই। হ, গত শীতে মানুষ আপনারে দেখলে বমি করছে, এইবার দিব পেটে মোচড় মাইরা টয়লেট কইরা। খাচ্চর কোহানকার।